নমস্কার বন্ধুরা, সবাইকে দিয়তিমা কিচেনে স্বাগত জানাই। আমি রিঙ্কু। আজকে নতুন একটা রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে বানাচ্ছি ইলিশ মাছের ঝাল। দেখো কিভাবে বানাই সহজ পদ্ধতিতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। একটা ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে তার মধ্যে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলাম। ম্যারিনেশনের পর আমি 10 মিনিট রেস্টে রাখবো। এরপর যেটা আমরা একটা পেস্ট তৈরি করব, সেই পেস্টটা রেডি করছি। নিয়ে নিলাম সাদা সর্ষে 1 চামচ আর 1.5 চামচ মতো কালো সর্ষে। প্রথমে শুকনো উপকরণটা ভালো করে মিক্সিতে পেস্ট ঘুরিয়ে নেব, তারপর জল দিয়ে পেস্ট করব, তাহলে ভালো বাটা হয়। এটা একটা ছোট্ট টিপস। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে সর্ষে বাটলে সর্ষে তেতো হয় না। সর্ষে বাটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর একটা জলের মশলার মিশ্রণ করে নেব। দিলাম একটা পাত্রে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর কিছুটা জল দিয়ে আমি গুলে রাখলাম। এরপরে চলে যাচ্ছি, একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। কাঁচা লঙ্কা ফোড়নটা দেওয়ার পর একটা মিষ্টি গন্ধ আসার পর তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো, যে জল দিয়ে গুলে রেখেছিলাম সেই জলটা। এই জলটা ফুটে আসলেই আমি দিয়ে দেব আরও খানিকটা পরিমাণে জল। এর মধ্যে জলটা ফুটে এসেছে, এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাছগুলো। মাছগুলো কিছুক্ষণ আমি সেদ্ধ হতে দেব। আমি মাছেই নুন মেখে রেখেছিলাম, এই জন্য নুনটা আপনারা একটু টেস্ট করে দেবেন। লাস্টে টেস্ট করলেও হবে। এবার এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। দশ মিনিট পর ঘুরে এলাম, দেখুন মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো আমি সবগুলোই উল্টে দিচ্ছি। ভালোভাবে ফুটে গেছে। এরপর যে সর্ষের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই সর্ষে বাটা আমি দিয়ে দিলাম মাছের জলের মধ্যেই। এরপর ভালো করে নেড়েচেড়ে আমি ফুটতে দেব।
আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা রান্না করে নেব। দেখুন হয়ে গেছে। তার মধ্যে আমি মিশিয়ে দিলাম টক দই। টক দইটা অবশ্যই ফ্লেম বন্ধ করে দেবেন, তাছাড়া কেটে যেতে পারে। আমি এর মধ্যে মিশিয়ে দিলাম টক দই। এরপর ফুটে উঠলো। ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। দেখুন রেডি হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কিছুটা উপরে কাঁচা সর্ষের তেল। তাহলে হয়ে গেল রেডি আমাদের সর্ষে ইলিশ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। সর্ষে ইলিশের ফাইনাল লুক এটা। দেখুন কেমন হয়েছে, সবাই জানাবেন। আজকের মতো ভিডিওটা এখান পর্যন্তই। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।